Smoking and alcohol consumption is injurious to health. ও মাই গড, অনেকটা রাত হয়ে গেল ভাই, আমাকে বাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চল আমি তাহলে তোকে ছেড়ে দিই। কেন বাবু, আমি বুঝে একা যেতে পারবো না? আরে সেটা নয়, তুই একা একা বাড়ি যাবি, আমার টেনশন হচ্ছিল তাই আমি বললাম। বাবা এত কেয়ার। এই তুই মাতলাই বন্ধ করতো চ। ভাই আমি উঠি রে। কি রে ভাই, কি ব্যাপার? কোনো ব্যাপার না ভাই, তুই ভালো সব গুছিয়ে গেছে এ করে না, আমি উঠলাম। আচ্ছা ঠিক আছে, বুঝি বুঝি, সব বুঝি। আচ্ছা তুই কখনো প্রেম করেছিস? আচ্ছা এত বছর আমার সাথে আছিস আর এটা জানিস না যে এই প্রেম ট্রেম আমার আসে না, কেমন যেন বোকা বোকা। হ্যাঁ সেই বোকা বোকা। প্রেমে একটা দারুণ অনুভূতি আছে জানিস? হ্যাঁ হ্যাঁ জানি জানি জানি, তোর সে ছোটোবেলার প্রেম রোহান, ক্যাবলা ক্যাবলা চাউনি, তোর ওই বলতে না পারা প্রথম ভালোবাসা। তোর বাল, পুরো মেজাজটাই বিগড়ে দিলি। আরে কোথায় যাচ্ছিস? জাহান নামে। আচ্ছা সাবধানে যাস। আরে মারছিস কেন? কিছু না, এইটুকুন আমি একাই চলে যাব, তোকে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, শোন না, তোর ফেভারিট থ্যাংক ইউ। টাটা। টাটা। এগো এগো এগো, প্ল্যান করছো? দেখাল 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 দেখাল, কমান্ডে কমান্ডে, গুজ্জাব গুজ্জাব গুজ্জাব। কিরে গল্প শোনাচ্ছিল? হ্যাঁ ঢোক 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 ঢোক, সেকেন্ড গলি সেকেন্ড গলি সেকেন্ড গলি। হ্যাঁ স্মোক করছে স্মোক করছে। আচ্ছা ভাই একটা কথা বল, এই রোহনের কথা শুনলে আমাদের ইরিটেট হয়ে যায় কেন? আরে শোন শোন, ব্যাপারটা ওটা ইরিটেশন না, বুঝলি তো? ওটা হচ্ছে গিয়ে জেলাসি। কারণ সিম্পল ব্যাপার, তুই আর থেকে ভালোবাসিস, ব্যাপারটা বুঝ, বুঝলি? এই ভাই গেম খেলে খেলাম তোর মাথাটা পুড়ে গেছে জানিস তো। যা বাবা, তোর জন্য মরে গেলাম, দেখ এখানে। হ্যাঁ বোকা। আজব তো, ফালতু, ভাল লাগে না। হ্যাঁ বল। অয়ন অয়ন অয়ন, শোন না শোন না শোন না প্লিজ, আমি তোকে না বলে থাকতেই পারছি না। তুই জানিস আজকে কি হয়েছে? এত লাফাবি পরে, তুই আগে বল না কি হয়েছে। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আবার? সারপ্রাইজটা তুই ফোনেই বলে দে, তাহলে কি করে? দেখ হয়তো তোকে প্রপোজ করবে। তুই কি কিছু বললি? ছাড়, বিকেল 4টার সময় দেখা করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। টাটা। উফ। ভাই অয়ন, হ্যাঁ শোন, তুই শিওর করে বলতো
তুই ওর বয়ফ্রেন্ড না ওর বেস্ট ফ্রেন্ড? এই শোন ভাই, এই প্রেম ট্রেম না অনেক বাজে সেন্টিমেন্ট, আর আমি এসব ট্র্যাপে পড়ি না। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, দ্যাটস ইট। বাবা দাঁড়া, গরিবের কথাটা বাসি হতে দে, সব বেরিয়ে যাবে। দেখ যত সব পাওয়া। ওই দূরে অজানা পথে এক মুঠো ইচ্ছে সাথে যেতে পারি ইশারাতে, শুধু বন্ধু হবি বল। ওই দূরে অজানা পথে এক মুঠো ইচ্ছে সাথে যেতে পারি ইশারাতে, শুধু বন্ধু হবি বল। ঘর ছাড়া ইচ্ছেগুলো তোকে দেখে শান্তি পেল, আমি তাই হাত বাড়ালে তুই বন্ধু হবি বল। যত ভালো লাগা অথবা মন খারাপ, শুধু তোর নামে আমি লিখে দিলাম। যত না পাওয়ার ছিল অভিমান, সবই কেনা দামে আজ বেচে দিলাম। তবু যদি বৃষ্টি আসে একসাথে সামলে নেব, বেলা শেষে কান্না পেলে তুই আগলে নিবি বল। এই ভিড়ে ক্লান্তি এলে তোর দিকে হাত বাড়ালে, দূরে কোথাও পাড়ি দেব ছাড়িয়ে কোলাহল। এই শোন না, তোকে একটা কথা বলার ছিল। বলে ফেল। না থাক, আজকে বলবো না। এই তুই কি বলছিলি? কিছু না। যাক, তাহলে আজকে আসি ম্যাডাম। দেখ, রাত তো অনেক হলো। এত রাতে একটা নিরীহ ছেলেকে কিভাবে একা ছেড়ে দি বল? তুই আজ আমার এখানেই থেকে যা। তোর এখানে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চা। এ আমাকে আবার উঠতে হবে সাতটা। এক চর মার, চ। উফ, এনে ধর, এনার্জি ড্রিঙ্ক, ফ্রেশ লাগবে। কি গান শুনছিস? আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। সিরিয়াসলি?
কিরে, ঘুম ভাঙলো? সারপ্রাইজটা ভালোই দিলি। সারপ্রাইজ? ও, আমি তো এটা তোকে কালকেই বলতাম, কিন্তু তুই তো শোন, বুঝি আমি সব, ঠিক আছে? বেস্ট ফ্রেন্ড বলিস আর বেস্ট ফ্রেন্ডকে সব কিছু শেয়ার করার ক্ষমতা নেই তোর। আরে কি হলো? দেখ, অয়ন, তুই ভুল বুঝলি। রাইট 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 মানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওভার দা। আরে এফোরটা ডান দিকে পড়ে আছে, তোল এফোরটা তোল। হ্যাঁ এই তো রিভাইভ কর এফোরটাকে লেফট থেকে তোল। হ্যাঁ লেফটে ফ্ল্যাগ, ডান দিকে নে। কিরে কোথায় ছিলিস সারা রাত্রির? আয়ত্রী বাড়িতে। কি বলছিস? হায়াতির বাড়ি মানে কাজ ছেড়ে ফেললি ভাই শেষমেশ? এটাই সারপ্রাইজ ছিল নাকি? হ্যাঁ ভাই, দারুণ সারপ্রাইজ ছিল, দারুণ। মানে দেখ ছাত্তা বা চাপ বাবা। হ্যাঁ এফোরটাকে লেফট থেকে তোল। একাতাও এক তারাটা ছিল, একাতাও এক তারাটা ছিল, তবু সুর তুলিনি, কলম ছিল গান লিখিনি, ভোরের আলোয় চাঁদ দেখিনি, আর বোকার মতন একলা থেকেছি। যেটুকু শিশির ভেজা ছিল, যেটুকু শিশির ভেজা ছিল, ঘাসের মাথায় সকল গাছের পাতায় পাতায় আমার হিসেবের খাতায় আমি তা বোকার মতন বৃষ্টি খুঁজেছি। একবার চোখ মেলে দেখ না, আজ আমার হারিয়ে গেছে পাখনা। একবার পিছন ফিরে দেখ না, যত ভুল বোঝার ছিল থাক না, আমি হারিয়ে গেছি আমার আমিতেই। কিরে কিরে, তুই এখানে? তুই তোর হয়েছেটা কি বলতো? অফিসের মিটিংও অ্যাটেন্ড করছিস না কিছুদিন ধরে। রিককে কল করলাম, ও তো নিজের ওয়ার্ল্ডেই বিজি। ছাড় না, কি বলবি বল, বাদ দে। তুই কি কারোর জন্য অপেক্ষা করছিস? তোর কি হয়েছে আমাকে বলতে পারিস। দেখ, রনে বনে জলে জঙ্গলে যেখানে যা সমস্যা হবে আমাকে স্মরণ করবি। তুই কি আদেও কিছু বলবি? ছাড়, বাদ দে।
কে ওটা আয়ত্রী না? আয়ত্রী, কি রে এদিকে? তোরা এখানে? অ্যাকচুয়ালি ইউ গাইজ আর ডেটিং। তোকে বলবো ভেবেছিলাম, বলা হয়নি। কংগ্রাটস। অ্যান্ড ইউ? রোহন আমার বয়ফ্রেন্ড। আসলে কলকাতাতে এসছে তো, এখন আমরা একসাথে থাকছি। আর হি ইজ অন মাই ফ্রেন্ড। কংগ্রাটস। থ্যাংক ইউ। সো গাইস, লেটস হ্যাং আউট টুগেদার। আই মিন, কোথাও বসে একটু আড্ডা খাওয়া দাওয়া করা যাক নাকি? Sorry, Rohan. Another time. Actually, we are on date, so can't catch up today. বাই গাইস। চলো যাওয়া যাক। তাহলে আমাদের দার্জিলিং প্ল্যানটা হচ্ছে তো? টিকিট নিতে কী রে ভাই, দেখে চলতে পারিস না? না তোমাকে বলিনি, তোমায় কেন বলবো? অয়নন শোন, তুই আয়ত্রীকে ভালোবাসিস না? না মানে দেখ, আমি জানতাম যে তুই আর আয়ত্রী দুজনে বেস্ট ফ্রেন্ডস, হ্যাঁ, কিন্তু আজ আয়ত্রী আর রোহানকে দেখে তোর রিয়াকশন নর্মাল ছিল না। আচ্ছা, এই কারণেই তুই দেবদাস হয়ে বসেছিলিস, তাই তো? ঠিক তো? সেরকম কিছু না। অ্যাকচুয়ালি ওল্ড ওয়াইন ইন নিউ বটল, মানে ছোটবেলা টক্সিক প্রেমকে প্রায়োরিটাইজ করা, এটুকুই। পুরো গল্পটা তো জানা হলো না, প্রথম থেকে বল, কবে থেকে চলছে এসব? কেস তো পুরো জন্ডিস বস। সাথে কি আর বলেছিলাম? দেখ ভাই, একটা ছেলে আর একটা মেয়ে না কখনো বেস্ট ফ্রেন্ড হিসেবে থাকতে পারে না, ঠিক আছে? এটা পাতেই বাংলা কথা। আর আজকে যখন অয়ন জানতে পারলো যে দুজনে একসাথে থাকে, ওর মুখটা পুরো দেখার মতো ছিল। আচ্ছা, কি ভাবছিস বলতো তুই? আই থিঙ্ক আই লাইক হার। দূর, বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। ওটা লাইক না, ওটা লাভ, বুঝলে? দেখ ভাই শোন, একটা কথা বলি, আমি না সবাইকে যেরকম জানতে পারি সেরকম বুঝতে পারি, ঠিক আছে? আর এটার মধ্যে আমরা সবাই একে অপরের উপর পুরো জড়িয়ে আছি, ঠিক আছে? তোকে তো আগে থেকেই বলেছিলাম আমি। বাট রোহানকে দেখে যা মনে হলো, সামথিং ইজ ডেফিনেটলি রং উইথ দ্যাট গাই। আচ্ছা, এটা মনে হওয়ার কোনো কারণ? হ্যাঁ, দেখ, অ্যাজ উই অল নো, রোহান জাস্ট কিছু দিন হয়েছে কলকাতাতে এসেছে, আর এই জাস্ট কিছু দিনের মধ্যেই ও আয়ত্রীর মতন একটা মেয়েকে মোল্ড করে নিল ফর রিলেশনশিপ। সামথিং ইজ ডেফিনেটলি রং উইথ দ্যাট গাই। মিলিয়ে নিস। তার মানে তুই বলতে চাইছিস যে হি ইজ কাইন্ড অফ আ প্লে বয়? মেবি। এই জন্যই বলি এসব বাজে জিনিস খাস না, যত সব। সহ্য তো করতে পারিস না, বারণ করলেও শুনবি না।
কি বলার আছে? রোহনকে নিয়ে কথা ছিল, সামথিং ইজ অফ উইথ দ্যাট গাই। বলতেটা কি চাইছিস? আমি ওকে অনেক আগে থেকে চিনি। অফ তোর থিঙ্কিং এ আছে। আয়ত্রী, তুই কি বুঝতে পারছিস না? রোহনের হঠাৎ করে কলকাতায় আসা, তারপর তোর সাথে একসাথে থাকা, তারপর রিলেশনশিপ, ইজন্ট ইট অড? তুই কি আউট অফ জেলাসিতে এসব বলছিস? অয়ন দেখ, আমি চাইছিলাম আমার বয়ফ্রেন্ড আর আমার বেস্ট ফ্রেন্ড খুব ভালো বন্ধু থাকুক, কিন্তু তুই তো... আসে না ওর থেকে কোনো ফ্রেন্ড কাইন্ড অফ ভাইব। তাহলে তুই কি বলতে চাইছিস? আমার ওর সাথে এইভাবে হুট করে রিলেশনশিপে যাওয়াটা উচিত হয়নি। দেখ, সেটা তুই ভালো করে জানবি কোনটা ঠিক কোনটা ভুল। তুই শুধুমাত্র জেলাসের কারণে এগুলো করছিস। তোর কোনোদিনই রোহনকে পছন্দ ছিল না। ছাড়, বাদ দে। আমাকে আর ওকে নিয়ে তোকে ভাবতে হবে না। আয়ত্রী, কি হয়েছে রে? আয়ত্রী এসেছিল, আমি রোহনের ব্যাপারে সব কিছু বলতে চেয়েছিলাম। আর ও তোর কোনো কথাই বিশ্বাস না করে চলে গেছে, তাই তো? কি যে করিস! ছাড়, বাদ দে, ছাদে চল। দেখ ভাই, মেয়েদের বুঝতে গেলে না তোকে আগে ওদের জোনটাকে ডিভাইড করতে হবে। এবার সাধারণত ওদের 4টে জোন। ফার্স্ট, সেটা হচ্ছে গিয়ে লাভার। সেকেন্ড, সেটা হলো গিয়ে বেস্ট ফ্রেন্ড। থার্ড হলো গিয়ে হচ্ছে ফ্রেন্ডস উইথ বেনিফিটস। আর ফোর্থটা হলো ক্যাজুয়াল বা নর্মাল ফ্রেন্ড। এবার তোকে এটা দেখতে হবে যে ও তোকে কোনটার মধ্যে ফেলে। এই মুহূর্তে ওর লাভার হচ্ছে কি রোহন, ঠিক আছে? আর তুই ক্যাজুয়াল বা নর্মাল ফ্রেন্ড তুই নোস একেবারেই। তা পরে রইলো হচ্ছে 2 আর 3, সেটা হচ্ছে কি বেস্ট ফ্রেন্ড আর ফ্রেন্ডস উইথ বেনিফিটস। মানে আই ডোন্ট থিঙ্ক এত চিপ মেয়ে যে তোকে ফ্রেন্ডস উইথ বেনিফিটস ভাববে, ঠিক আছে? সো এইবার তোর পয়েন্ট অফ ভিউ থেকে, তোর অ্যাঙ্গেল অফ ভিউ থেকে তুই ভাবিস যে ও তোর বেস্ট ফ্রেন্ড, বাট তোর ইমোশনস আর তোর লজিক তোকে বলছে হ্যাঁ যে তুই ওকে ভালোবাসিস। তার মানে গোটা অঙ্কটা ঘুরে এসে এটাই দাঁড়ালো যে তোকে এই কারেন্ট বেস্ট ফ্রেন্ডের স্টেজ থেকে উঠে লাভারের পয়েন্টে পৌঁছাতে হবে, বুঝলি? আর যদি একটা ভাষায় বলি, বেসিক্যালি 100 মিটারটাকে ডাউন করতে হবে, বুঝলি? গোদা বাংলায় ফিরে এসো। ব্যাপারটা হচ্ছে যে আয়ত্রীর জীবন থেকে আমাদেরকে রোহানকে রিপ্লেস করে অয়নের প্লেসমেন্ট করতে হবে। একদম ঠিক বলেছে ডার্লিং, একদম ঠিক বলেছে মা। এই দেখ, এটাকে বলে আসল প্রেম। কি বলবো, এত সুন্দর এটা হচ্ছে বিউটিফুল মেয়ে, এর কাছে তুই হায়াতের পেছনে ধরে আছিস, ডাফার পেছনে। সত্যি আমি থাকলে তো অবভিয়াসলি হট অ্যান্ড বিউটিফুলের কাছেই যেতাম। থাক থাক থাক, হয়েছে। এত কমপ্লিমেন্ট আমার সহ্য হবে না। তোরা থামবি? তখন থেকে একেবারে কথা বলে যাচ্ছিস। আসলে ব্যাপারটা কি জানিস তো, যতই বলি কাউকে ভালোবাসবো না, ভালোবাসা বিশ্বাস করি না, আমরা প্রত্যেকটা মানুষ সবাই একটা ভালোবাসার মানুষ খুঁজি। এমন একটা মানুষ যেই পাশে বসে থাকলেও মন ভালো হয়ে যায়। আবার হয়তো সেই মানুষটা আমাদের আশেপাশে কোথাও আছে, কখনো কেউ অচেনা কেউ হয়ে বা কখনো কাছের বন্ধু হয়ে। আর যখন তাকে ভালোবাসার কথাটা বলার সময় আসে, তখন থেকে নিজের সময়টাই হয়তো শেষ হয়ে গেছে, আর বলা হয় না। তখন চেষ্টা করেও না, আর কিছু করা হয় না। আর জানিস, এই পৃথিবীতে হাজার হাজার না বলা কথা এভাবে চাপা পড়ে গেছে সময়ের সাথে। ছাড়, বাদ দে। হ্যাঁ বল। হ্যাঁ, কোথায় আছিস তুই? আমি কাজ থেকে ফিরছি রে। হ্যাঁ শোন না, আমার বাড়িতে আয় তাড়াতাড়ি। এখন? মানে কোনো দরকার ছিল কি? হ্যাঁ খুব দরকার, একটা কেস হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ আসছি। হ্যাঁ, বাই বাই।
কি রে এই সময় হঠাৎ করে ডেকে কাঁদছিস কেন? আরে কি হয়েছে আমাকে বলবি? একা একা কেঁদেই যাচ্ছিস। রোহন, রোহান? কি করেছে রোহান? ডিড হি হার্ট ইউ? দুদিন আগে রোহন আর আমি ঘরে ছিলাম, তখন এই শোনো না, আমি না চানটা করে ব্রেকফাস্টটা রেডি করে আনি, বুঝলে? এই ব্যাগটা ধরবি না, অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে কিন্তু। আইত্রি, শিট। জানতাম আমি এই রোহনটাই না যত নষ্টের গোড়া। রিক অনেকবার করে বুঝিয়েছিল যে আয়ত্রীকে রোহন চিট করছে, ওকে সরল সিধা পেয়ে ওকে জাস্ট বোকা বানিয়েছে। একটু থামবি? এখন এসব কথা না বলে নয়, দেখছিস মেয়েটার এরকম অবস্থা। হ্যাঁ বুঝি বুঝি। আই এম সরি অয়ন, আমি বুঝতে পারিনি রোহন আমার সাথে এরকমটা করবে। দেখ গায়ত্রী, সেই সময় যদি তুই আমাকে রোহনের ব্যাপারে সব কিছু বলতিস, সব কিছু জানাতিস, তাহলে তো আজকেই দিনটা দেখতে হতো না। আমি অনেকবার বলতে চেয়েছিলাম তোকে, বিশ্বাস কর, তুই তো রোহনকে পছন্দ করিস না, তাই আমি তোকে ওর কথা বলে হার্ট করতে চাইনি। ঠিক আছে, এখন মন খারাপ করিস না। আমি সবসময় তোর পাশে ছিলাম, আছিও। এবার তো অ্যাডমিট কর। বেস্ট অফ লাক। গায়ত্রী, তোকে অনেকদিন থেকে একটা কথা বলে ভাবছিলাম, কিন্তু মাঝখানে এসবের কারণে আর কিছু বলা হয়নি, আর সম্ভবও ছিল না। দেখ, তুই যেভাবে আমার সাথে থাকতিস, রিয়াক্ট করতিস, সেটা দেখে আমার সবসময় মনে হতো তুই আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু মাঝখানে এই কটা দিন তুই আমার থেকে অনেকটা দূরে ছিলিস, আমার খুব একা লাগতো। তখন আমার মনে হলো যে তোকে আমি সত্যি খুব ভালোবাসি আর ভালো রাখবো। সো মিস আয়ত্রী ব্যানার্জি, will you be my soulmate
ফর এভার। কিন্তু মিলি তো ওটা কিচ্ছু না। যদি ভুল করেও কখনো ভুল বুঝি, চেনা হাসি দিয়ে মন ভুলিয়ে নিস। যদি কোনো কথা অযথা দেয় ব্যথা, তবে মুখ বুজে নীরবে ভালোবাসিস। ফিরে দেখি চেনা পথে হাঁটিনি তো একা আমি, চিন্তারা কান্না হলে মুছিয়ে নেব জল, যেটুকু পথ বাকি আছে হেঁটে নিলে তোর সাথে কষ্টেরাও কষ্ট পাবে।